সরকারের পক্ষে আর রাজস্ব আয় কমানো সম্ভব নয়, তাই আসছে বাজেটে কর ছাড় না দেওয়ার ইঙ্গিত দিলেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। ঢাকা চেম্বারের প্রাক বাজেট আলোচনায় ব্যবসায়ীরা বলেন, অবৈধ উপার্জন বন্ধ হওয়ার ভয়ে স্বয়ংক্রিয় কর ব্যবস্থার বিরোধিতা করছেন এনবিআরের কিছু কর্মকর্তা। ভিন্ন এক বাস্তবতায় আসছে এবারের বাজেট, তাই উদ্যোক্তাদের প্রত্যাশাও যে কোনো সময়ের চেয়ে আলাদা। তারই নানা দিক তুলে ধরতে আয়োজন করে ব্যবসায়ী সংগঠন ঢাকা চেম্বার। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ভাই ও বোনেরা বক্তারা জানান, অর্থনীতিতে গতি ফেরাতে নিশ্চিত অনুকূলে আনতে হবে ব্যবসার পরিবেশ। এজন্য করকাঠামোর আধুনিকায়ন সহ নানা বিষয়ে আনতে হবে ইতিবাচক পরিবর্তন। এ সময় আর্থিক খাতের দুরবস্থার কথা তুলে ধরে সমাধানের দাবি জানান তারা। অটোমেশনের বিরোধিতা একমাত্র এনবিআর ছাড়া কোনো ব্যবসায়ী এই জিনিসটা চায় না। আমাদের বেশ কিছু জায়গায় আননেসেসারি কিছু হাই ট্যারিফ নির্ধারণ করে রাখা হয়েছে। সেই ট্যারিফগুলিকে যদি কোনো ক্ষেত্রে হয়তো সম্পূর্ণ জিরো করে দেওয়া সম্ভব। পোর্ট বা বিজিএমসি এন্ড বিটিএমসির আন্ডার যারা আছে সেইগুলাকেও আমাদের প্রাইভেট সেক্টরে ছেড়ে দিতে হবে। বাজেটে there should be very clear guidance and indication that how they're going to do the reform of the banking sector. অনুষ্ঠানে করদাতাদের হয়রানি বন্ধ ও বৈষম্যমূলক মুদ্রানীতি থেকে সরে আসার আহ্বান জানান ব্যবসায়ীরা। বলেন, নিশ্চিত করতে হবে বাণিজ্য সহায়ক নীতিমালা। এ সময় ব্যবসায়ীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। ইনভেস্টমেন্ট বিজনেস যদি গ্রোথ না হয় তাহলে আপনি ট্যাক্স জিডিপির কথা বলে কোনো লাভ হবে না। পুরো জিনিসটার মাথার মধ্যে রাখতে হবে যে সেটা লোকাল ইনভেস্টমেন্ট এন্ড ফরেন ইনভেস্টমেন্ট। কেন আমরা ট্যাক্সের নেট বাড়াতে পারছি না? এনবিআরের যে সক্ষমতা বাড়িয়ে আমরা কেন পারছি না এক জায়গায়? যার জন্য হচ্ছে কি, যারা ট্যাক্স দিচ্ছে তাদের উপর উপর্যুপরি কিন্তু চাপ সৃষ্টি হচ্ছে। আমরা এমন একটা বাজেট চাই যেটা অর্থনৈতিক কার্যকলাপ বৃদ্ধি করবে। ব্যবসায়ীদের জন্য সংকুচিত মুদ্রানীতি আর সরকারের জন্য সম্প্রসারিত মুদ্রানীতি, এটা আবার কোন নীতি ভাই? অনেক বেশি কমাতে পারবো না, কিন্তু আমাদের একটা চেষ্টা থাকবে যে আমরা একটা মেসেজ আপনারা পাবেন যে ব্যবসায়ীদের যে অসুবিধাগুলো হয়, এই পথের বাধাগুলো যতটা সম্ভব সরিয়ে দেওয়া। সভায় ভুল তথ্য ছড়ানো সরকারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি এফেক্টিভ নেগোসিয়েশন করতে পারি টু মেনটেন আওয়ার ইকোনমি। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।